আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে একদম লোরেটো হাউসের সামনে। চারপাশে একটা 25শে ডিসেম্বর যিশুকে নিয়ে একটা চমৎকার একটা সুন্দর, পেছন থেকে ক্যারল বাজছে, সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখানে প্রচুর গাড়ি। আমি এইখানে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট থেকে আজ থেকে প্রায় 40 বছর আগে আমি কৃষ্ণনগর থেকে কলকাতায় এসেছি। কলকাতার সিটি কলেজে আমি অধ্যাপনার কাজে যোগ দিয়েছি। তখন এই পার্ক স্ট্রিট চিনতে শুরু করেছে। পার্ক স্ট্রিট একদিনে চেনা যায় না। পার্ক স্ট্রিটের আশপাশটা যেটা আছে এটা একদিনে কেউ চিনতে পারে না, দিনের পর দিন আসতে হয়, বছরের পর বছর আসতে হয়। তো একেবারে আমার প্রথম দিকে, তো একদিন অনেক রাত হয়ে গেছে। সেদিনকে আমি ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সুনীলদের তার আরো 2-3 বন্ধু ছিল, তাদের নাম আর করছি না। তারা বেরিয়ে গেছেন। এবার আমি ফিরবো হচ্ছে টালিগঞ্জে। তখন আমি টালিগঞ্জে থাকতাম। তো টালিগঞ্জে তখন তো মেট্রো নেই। টালিগঞ্জে তখন মনে হলো রাত্রির, অনেক রাত্রি, তখন ওই ময়দান থেকে একটা ট্রাম, ময়দানের ওই দিক দিয়ে একটা ট্রাম যায়, ওটা টালিগঞ্জ পর্যন্ত যায়। যে ময়দানের কাছে এখনো সেই ট্রাম লাইন আছে, এখনো ট্রাম, পুরোনো ট্রাম হিসেবে দেখা যায়। তো আমি যখন যাচ্ছি, আমি আর আমার এক বন্ধু এইখান থেকে এই পার্ক স্ট্রিট নিয়ে একেবারে ওই প্রায় মধ্যরাত্রে এসেছি। প্রথমেই যখন যাওয়ার চেষ্টা করলাম, তখন আমার মনে হলো যে একবার এইখানে একবার আসি, এই চার্চের সামনে এসে দাঁড়ায়, এই লোরেটো হাউসের সামনে এসে দাঁড়ায়। এই জায়গাটা আমার খুব ভালো লাগতো, এখনো লাগে, এত 40 বছর বাদেও লাগে। তো আমি তখন এটা দেখে নিয়ে তারপর আরেকটু রাত হয়ে গেল। আমি তখন পার্ক স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে ময়দানের দিকে গেলাম। এইবার ট্রামে উঠবো বলে, ট্রামে ওঠার আগে আমাদের দুজনকে তাড়া করলো, আমাদের ধারণা আমাদের তাড়া করলো দুটো ভূত। এই দুটো ভূত, এই ভূত যে কি করে হলো, কিভাবে হলো, কি কেন আমার এই ধারণা হলো বলতে পারবো না। তবে এটা সম্ভবত নিশ্চয়ই আমার মাথায় যে অজস্র কবিতা আছে, যে কবিতাগুলোর মধ্যে ওই ময়দানে নিয়ে গিয়ে পুলিশ সরাসরি এনকাউন্টারে নকশালদের খুন করতো, এই বিষয়ে তো অনেকের কবিতা আছে, অনেক রকম কবিতা আছে। তো সেই কবিতাগুলো হয়তো কোনোভাবে মাথায় কাজ করেছে। আর তার কিছুদিন আগে শঙ্খবাবুর তিমির বরণের কথা পড়েছি, তো শহীদের মাকে পড়েছি। তো এইগুলো মাথায় থাকার ফলেই হয়েছে কিনা বলতে পারবো না। তো প্রায় আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে ছুটতে গিয়ে, ট্রাম তো আসে না, আমরা দাঁড়িয়েই আছি, ট্রাম আর আসে না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম পুরোপুরি, সেদিন পার্ক স্ট্রিটকে ভালোবেসেই এই সিদ্ধান্ত, যে ওই ময়দান থেকে পুরো হাঁটতে টালিগঞ্জ পর্যন্ত আমরা বাড়ি পৌঁছেছিলাম। এবং এটা আমার কাছে তখন সম্ভব হয়েছিল, 40 বছর আগে সম্ভব হয়েছিল, আর কোনোদিন সম্ভব হবে কিনা জানি না। এটা সম্পূর্ণভাবে পার্ক স্ট্রিটের ক্ষমতা, পার্ক স্ট্রিট এটা করিয়ে নিয়েছিল। জীবনে আমি দ্বিতীয়বার আর কোনোদিন অ্যাটেম্প্ট করিনি যে ময়দান থেকে সরাসরি হাঁটতে টালিগঞ্জ পর্যন্ত নিজের বাড়ি ফিরে যাব।